হ্যালো মামুনি, তুমি হঠাৎ করে আজকে ফোন করলা? তুমি তো ভুলেই গেছো আমাকে। ওদিকে তোমার ওই যে ভাইয়া আছে না, সজীব ওয়াজের জয়, ও তো আমাকে ফোন দিয়ে টাকা চাইলো। দেই নাই জন্য রাগ করে ফোন কেটে দিছে। মা, আমিও টাকা চাইতে ফোন করছি। টাকা হবে কিছু, 200-300 কোটি টাকা দরকার ছিল। টাকা দাও তো মা, তোমার কাছে টাকা আছে না? মা, হ্যালো হ্যালো। আচ্ছা, আমি কি টাকার ব্যাংক? তোদেরকে আমি টাকা দিয়ে ফকির হব? এমনিতেই বিদেশে বিদেশে পালিয়ে বেড়াচ্ছি, ছদ্মবেশে পালাচ্ছি প্রবাসীদের ভয়ে। আর তোরা আছিস টাকা নিয়ে না? তোদের মা কেমন অবস্থায় আছে এটা জিজ্ঞেস না করে টাকা লাগবে? তুমি যা আছো ভালো আছো। বাংলাদেশের মধ্যে কি টাকা পয়সা কম লুট করেছো? আরে তোমার টাকা পয়সা ট্রাক দিয়ে 2, 4, 5, 10 রাখো, কুল দেবে না। এত টাকা পয়সা হাতিয়েছো। তুমি ওইখান থেকে টাকা দাও। একটি টাকাও দেব না। তোদেরকে টাকা দেয়া মানে আমার নিজস্ব সম্পদ কমে যাওয়া। তোরা এমনিতেই আমার শত্রু হয়ে গেছিস। আগে সন্তান ছিলি, এখন শত্রু হয়ে গেছিস। আমার কুকর্মের কথা ফ্ল্যাশ করার কথা ভাবছিস নাকি? ঠিক বলছো মা। তুমি কোথা থেকে কত টাকা চুরি করেছো, কোথায় টাকা রেখেছো, সব তথ্য কিন্তু আমি জানি। টাকা পয়সা তাড়াতাড়ি পাঠাও। আমি যত টাকা চাচ্ছি টাকাটা পাঠায় দাও। জয় যত টাকা চাচ্ছে তাকেও টাকাটা পাঠায় দাও। আমি নিঃস্ব হয়ে তোদেরকে টাকা পাঠাই আর তোরা বিলাসিতার জীবন যাপন করবি নাকি? মায়ের জন্য তো কিছু করতে পারলি না। অন্তত শেষ সময় এসে মায়ের কাছ থেকে অর্থগুলো লুটে নিস না। আর সত্য প্রকাশ করবি না, তোর পায়ে পড়ি। যদি মনের মধ্যে এতই ভয় থাকে, তাহলে তুমি টাকা পাঠাচ্ছ না কেন? তোমার জামাই একটা অকর্মা, আমি একটা অকর্মা। ওয়াজেদ জয়কে বিজ্ঞানী বানায় দিয়ে বাংলাদেশে টাকা পয়সা লুটাইছো। কম লুটাইছো? ওইখান থেকে 300 কোটি টাকা দিলে তোমার কমবে না। তাড়াতাড়ি টাকাটা পাঠায় দাও, নহিলে আমি ফেসবুকে গিয়ে তথ্য যা বলা লাগে বলে দেব। তোমাকে অ্যারেস্ট করতে তাদের আর বেশি সময় লাগবে না তখন। হায় রে জীবন, এ জীবনে মনে হয় আর সুখ পাবো না। আজকে অপরাধ করেছি, সেই জনগণের অভিশাপগুলো গায়ে লাগতেছে। এখন নিজের সন্তানও আমাকে ছাড় দিচ্ছে না। কি একটা অভিশাপের একটা ফল পাইছি। মানুষের টাকা লুটপাট করছো, মানুষ তো অভিশাপ দিবেই। আর নিরীহ ব্যক্তির অভিশাপ তো কখনো বিফলে যায় না। তাই হয়তোবা আমাদের দ্বারা তোমাকে শাস্তি দেওয়াচ্ছে। যাই হোক, এত কথা বাদ দিয়ে টাকাটা পাঠাই দিবা নাকি না? বড় বড় উন্নয়নের নামে যতগুলো টাকা চুরি করেছি সব তোদেরকেই দিয়েছি। যা কিছু এখন আপাতত আছে এটা তো আমার লাগবে। যাই হোক, এই 300 কোটি টাকা পাঠাই দিচ্ছি। আর কখনো চাইবি না, আর ব্ল্যাকমেলও করবি না। জনগণের টাকা ওগুলা। ওগুলা কি তোমার কামাই করা টাকা যে তোমার দিতে এত ফাটে? জনগণকে লুটপাট করে খাইছো, টাকা পয়সা লুটাইয়া হাতাইয়া আনছো। সেইটা দিতে তোমার এত জ্বলে কেন? অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, দাও। সমস্যা নাই, অ্যাকাউন্ট নাম্বার আমার জানা আছে। আর জনগণের টাকা লুটপাট লুটপাট এই কথাটা বারবার বলিস না তো, ভাল লাগতেছে না এগুলা। টাকাটা পাঠাই দিতেছি বিকেলের মধ্যে। আর বিরক্ত করিস না, আর ফোন দিস না। মনে করবো আমার সন্তান নাই। আমরা তোমার পথের কাটা হয়ে দাঁড়াইছি। ওদিকে যে 2 মাস ধরে মুদির সাথে শুয়ে থাকলা, সেটা কি? পিয়নের সাথে শুয়ে থাকলা, সেটা কি? সন্তান হই বলে কিছু বলি না, এখন চুপ করে থাকবো না। তোমার কারসাজি আমরা ভালো জানি, ঠিক আছে? তুমি পাওয়ার আর টাকার লোভে নিজের সন্তানকে পর্যন্ত বলি দিতে পারো। তুমি এমন একজন মহিলা। তাই তোমার সম্পর্কে আজে বাজে কথা যতই বলি কম হবে। থাক, আর কিছু বললাম না। ভালো থাইকো, গুড বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং এবং হাসি ঠাট্টা কমেডি নিয়ে আবারও আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।